হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিচে বাগানে চলে আসছি। আর আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখুন, মূলা শাক, তারপরে পালং শাক কিছুদিন আগে ছিটিয়ে দিয়েছিলাম, 5-6 দিন আগে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর গাছগুলো বের হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব ভালো লাগে শেয়ার করতে। তো এখান থেকে আমার এখানে কিছু ফুল গাছ ছিল, আমি সেগুলো তুলে ফেলেছি। আর পরে এখানে ভাবলাম যে কিছু শাক দিয়ে দিই, খাওয়া যাবে যেহেতু শীতকাল। তো দেখুন কত সুন্দর, এখানেও দিয়েছি। এই যে এই জায়গাটা দিয়ে দিয়েছি, ছোট ছোট শাক বের হয়ে গেছে এখানে এখানে। আর এখানেও দিয়ে দিয়েছি। আমার বাগানটা অবশ্য ময়লা। এই যে এখানেও দিয়ে দিয়েছি শাক। বাসায় একটু জায়গা থাকলে কত ভালো হয় বলুন তো। আর এরকম শাক লাগানো যায়। আর কিছুদিন পরে টমেটো বেগুনের চারা লাগিয়ে দেব। আসুন আরও গাছ দেখুন। আর এই যে দেখুন কান ধরেছে, অনেক বড় কান। ওই যে একটা, ওই যে একটা, 3টা কান দেখা যাচ্ছে। এই যে কান থেকে, ওই যে, এই যে, এই এই যে এবার 3টা কান আসছে এখানে। এটা হচ্ছে খুব ভালো জাতের কলা। খুব 3টা আসছে, ওই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, এরকম প্রতি মানে কলা ফুরিয়ে যায়, আরেক দিক থেকে কলা হয় আর কি। আর ওই যে এখানে একটা, ওখানে একটা, ওখানে 3টা কান আসছে। মাশাআল্লাহ অনেক ভালো। এই যে দেখুন বড়ই আসছে গাছ ভর্তি। এবার ভালো বড়ই আসেনি, গত বছর খুব সুন্দর বড়ই আসছিল। তো গাছ, এই যে গাছের এবার বড়ই খেয়ে বড়ের ডাল ডাল কেটে দেবো সব কিছু। এই যে একটা কান, এই যে একটা কান। আর এই যে কচু, এটা বাগান বাড়ি আর কি। সবসময় বাগান বাড়িতে নামতে পারি না, নামা হয় না, যেহেতু এখন শীত, পরিষ্কার করতে হবে, অনেক ময়লা। এগুলো আসলে যখন লোক সবসময় পাওয়া যায় না, তখন আমি এগুলো যখন পাই তখন এগুলো অল্প অল্প করে পরিষ্কার করাই। আর এই সব গাছগুলো আমার নিজ হাতে লাগানো, সবগুলো এখন দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছগুলো। তো চলুন আজকে এই পর্যন্তই। আবার ভালো কিছু যখন হবে, গাছ যখন বড় হবে, তখন হারভেস্ট করব, তখন শেয়ার করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।